নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শরীয়তপুরের সাবেক পানি সম্পদ উপমন্ত্রী শামীমের বিরুদ্ধে জমি দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ চালু থাকলে কুয়েটে হামলার ঘটনা ঘটত না উল্লেখ করে দ্রুত সব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুয়েটে হামলায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে আদর্জি ক্যান্টনমেন্ট কলেজে তারুণের উৎসব শেষে তিনি এসব কথা বলেন। নূর হোসেনের রিপোর্ট। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হওয়া তারুণ্যের উৎসবের সমাপনী দিনে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় তরুণদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা আমরা বলছি, সেখানে আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা এবং সমর্থন পাবো বলে আশাবাদ ব্যক্ত করছি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। কুয়েটে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। বলেন, নির্বাচিত ছাত্র সংসদ থাকলে এই ধরনের ঘটনা এড়ানো যেত। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা উচিত। এ সময় আওয়ামী লীগের রাজনীতি এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। আমরা শুধু নিষিদ্ধ না, আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। স্থানীয় সরকার নির্বাচন আগে করার এবং স্থানীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে স্থবিরতা আছে এবং বাংলাদেশের মানুষ তাদের যে প্রাত্যহিক সেবা সেগুলো পাচ্ছে না এবং সেগুলো নিশ্চিত করাটা এই সরকারের অন্যতম দায়িত্ব। আমরা দিন শেষে জনগণকে একটি কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে, সেটা কোনো সরকারই চাইবে না। দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে জানিয়ে সংকট কাটাতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান এই উপদেষ্টা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন এবং দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 8 জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে আসামিদের এই মামলায় জড়ানো হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বহুল প্রতীক্ষিত নাইকো দুর্নীতি মামলার রায় ঘোষণা উপলক্ষে বুধবার সকালেই আদালতে জড়ো হন আসামি পক্ষের আইনজীবীরা। এরপর বেলা 11:15টায় ইজলাসে ওঠেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। তারপর 5 মিনিটের জন্য খাস কামরায় চলে যান তিনি। ফিরে এসেই 5 আসামির উপস্থিতিতে সংক্ষিপ্ত রায় পড়া শুরু করেন। রায়ে বেগম খালেদা জিয়া সহ সবাইকে খালাস দেয়া হয়। তুলে ধরেন বেশ কিছু পর্যবেক্ষণও। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 39 জন সাক্ষীর একজনেও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই, একজনেও দেন নাই। এবং এই মামলার মধ্যে গত 16 বছর বেগম খালেদা জিয়াকে অপমান অপদস্থ করবার জন্যে, শুধুমাত্র রাজনৈতিকভাবে তাকে মাইনাস করবার জন্যে এই মিথ্যা মামলাটা দিয়েছিল। আজকে মাননীয় আদালত আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। রায়ে সন্তোষ প্রকাশ করে আইনজীবীরা বলছেন, শেখ হাসিনার দুর্নীতি ধামাচাপা দিতেই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বেগম জিয়াকে এই মামলায় আসামি করা হয়েছিল। আসামিদের হয়রানি করার কারণে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ারও দাবি জানান আইনজীবীরা। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। অর্থাৎ এই মামলাটার জন্মই হয়েছিল 11 সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া। কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ ক্ষতি সাধন ও
দুর্নীতির অভিযোগে 2007 সালের 9 ডিসেম্বর বেগম জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। পরে 2008 সালের মে মাসে বেগম জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সংস্থাটি। এর মধ্যে 3 জন মৃত্যুবরণ করায় তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বাকিদের খালাস দিল আদালত। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা শুরু হবে আগামী 26 জুন। সূচি অনুযায়ী 26 জুন থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে শেষ হবে 10 আগস্ট, আর ব্যবহারিক পরীক্ষা 11 আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে 21 আগস্ট। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত সময়সূচি প্রকাশ করা হয়। শরীয়তপুরের সখীপুরে ক্ষমতায় থাকাকালে মিথ্যা মামলা, জুলুম নির্যাতন সহ নিজ এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল, জমি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে সাবেক পানি সম্পদ উপমন্ত্রী এ.কে.এম. এনামুল হক শামীম এবং তার স্বজনদের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, অপ্রয়োজনীয় প্রকল্প বানিয়ে নিজের পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করিয়ে সরকারি অর্থ অপচয় করেছেন তিনি। সখীপুরে একটি ডাকবাংলো মেরামতের নামে জেলা পরিষদ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। শরীয়তপুর থেকে আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। নড়িয়া সখীপুর নিয়ে গঠিত শরীয়তপুর 2 আসন। 2018 সালে রাতের ভোটের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হন ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম. এনামুল হক শামীম। প্রথমবার সংসদ সদস্য হয়েই পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার পৈতৃক বাড়ি সখীপুরের চরভাগা গ্রামে। গত বছরের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আর এলাকায় দেখা যায়নি শামীম ও তার পরিবারের কাউকে। এই অপকর্ম কইরা টাকা পয়সা লুটপাট কইরা তার চাচা সহ কায়েম পাক সহ খায় ফেলাইছে। এদিকে কোনো কাজকাম আমাদের এনে হয় না। এনামুল হক শামীম এবং কায়েম পাক, তার চাচা প্যানেল চেয়ারম্যান, শরীয়তপুর জেলা প্যানেল চেয়ারম্যান কায়েম পাক সহ তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়রা জানায়, উপমন্ত্রী থাকাকালে শামীম ও তার লোকেরা জোর করে দখল করে নেন মানুষের জমি। প্রতিবাদ করলে পুলিশি নির্যাতন ও জেল জুলুমের ভয় দেখানো হতো। তারা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দিয়ে আমাদের এই জমিগুলো, এটা কৃষি জমি ছিল, এই কৃষি জমিগুলো তারা করে, ঠিক আছে, এখানে একটা গণকবরস্থানের নাম করে তারা জমি দখল করে। এই প্রকল্প থেকে লক্ষ লক্ষ টাকা মাটি বেচছে, মাটি বিক্রি করছে গ্রামে গ্রামে নিয়ে, কিন্তু প্রকল্পের নামে কোনো কিছুই হয় না। তারই সময় সখীপুর ডাক বাংলো মেরামতের নামে জেলা পরিষদের মাধ্যমে দফায় দফায় বরাদ্দ নিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং বিভিন্ন বরাদ্দের সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি। সেগুলোর প্রত্যেকটা রেকর্ডপত্র পর্যালোচনা করা হয়েছে এবং আমরা এখন ফিল্ডের দিকেও এখন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষার পরে চূড়ান্তভাবে আমরা এর প্রতিবেদন কমিশনে প্লেস করব। শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে অনেক প্রকল্প বাস্তবায়ন করেন এনামুল হক শামীম। প্রকল্পগুলো তার পছন্দের ঠিকাদারদের মাধ্যমে কাজ করিয়ে সরকারি টাকা আত্মসাতেরও অভিযোগ করেছেন স্থানীয়রা। এনটিভি নিউজ ডেস্ক। শিক্ষক সংকট নিরসনের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বন্দর রোডে বিক্ষোভ এবং মানববন্ধন করে। এর আগে সোমবার শাটডাউন ঘোষণার পর থেকে কলেজে প্রশাসনিক এবং ছাত্র শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। কলেজের প্রধান দুটি গেট তালাবদ্ধ রয়েছে এবং গেট দুটিতে শাটডাউন লেখা ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে, ফলে বন্ধ রয়েছে একাডেমিক কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। তবে কলেজ প্রশাসন বলছে তারা বিষয়টি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দফতরকে জানিয়েছেন। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 6টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। দুপুরে নগরীর কাজীর দেউরি বাজারে অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ জানান, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাদের ডিপার্টমেন্টাল স্টোর নামের একটি দোকান পণ্যের গায়ে থাকা মূল্যের লেভেল মুছে দিয়ে বেশি দামে বিক্রি করছিল। তাই দোকানটিতে 6,000 টাকা এবং মূল্য তালিকা না থাকায় 4টি গরুর মাংসের দোকান সহ 6টি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। মাংসের যে দোকানগুলি তাদেরকে বারবার বলার পরেও তারা মূল্য তালিকা রাখছেন না। তো এটার জন্য আমরা 4টা প্রতিষ্ঠানকে 20,000 টাকা অর্থদণ্ড করেছি, 5,000 করে। আর এরপরে আমরা পুরো বাজারেই আমরা সতর্কতা করেছি যাতে কোনোভাবেই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে কেউ যুক্ত না হয়।
ঝিনাইদহ ৩ আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজিকে 2 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সকালে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। 4 আগস্ট জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট এবং ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে তাকে। মামলা তদন্তকারী ঝিনাইদহ থানার এসআই তরিকুল ইসলাম জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানান। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আজম 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত রাতে যশোর থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী। জামালপুরের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য মোহাম্মদ জহিরুল হক শাহজাদা মিয়া। দুপুরে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, ফ্যাসিবাদীদের চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির 31 দফা মেনে দ্রুত নির্বাচনের দাবি জানান শাহজাদা মিয়া। সমাবেশে জেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এর স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের যমুনা নদীর হাট পয়েন্টে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের 7ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কমডেকা। সকালে অংশগ্রহণকারী রোভার স্কাউট, রোভার লিডার এবং স্বেচ্ছাসেবকদের উপস্থিতি এবং নাম লিপিবদ্ধকরণের মধ্য দিয়ে শুরু হয় 7 দিনের ক্যাম্প। 7ম জাতীয় কমডেকার সমন্বয়ক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, আজ থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত এই কমডেকা চলবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 6000 স্কাউট সদস্য এবং লিডাররা অংশগ্রহণ করেছেন। দ্বিতীয় দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজশাহী হিমাগারে অযৌক্তিকভাবে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকরা। দুপুরে পবা উপজেলায় রাজশাহী নওগাঁ মহাসড়কে আলু ফেলে ভাড়া বাড়ানোর প্রতিবাদ করেন কৃষকরা। তাদের অভিযোগ, প্রতি কেজি আলু হিমাগারে সংরক্ষণের জন্য 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বাড়িয়ে 8 টাকা করেছে হিমাগারের মালিকরা। আলুর উৎপাদন খরচ দিয়ে আলু চাষিরা এখন লাভের মুখ দেখছেন না। অবিলম্বে আলু সংরক্ষণের ভাড়া না কমালে কঠোর আন্দোলনের হুমকি দেন কৃষকরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সহ সম্পাদক শফিকুল হক মিলন কৃষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবি জানান। নাইকো দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শরীয়তপুরের সাবেক পানি সম্পদ উপমন্ত্রী শামীমের বিরুদ্ধে জমি দখল এবং অর্থ আত্মসাতের অভিযোগ পেয়েছে দুদক। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।